কুড়িগ্রামের ব্রহ্মপুত্র সহ বেশিরভাগ নদ নদীতে নাব্যতা সংকটের কারণে যাত্রী এবং পণ্য পারাপারে বাড়ছে ভোগান্তি। বন্ধ হতে বসেছে এই অঞ্চলের শতাধিক নৌঘাট। এর নেতিবাচক প্রভাব পড়ছে চরাঞ্চলের কৃষি এবং নদীকেন্দ্রিক অর্থনীতিতে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী কুড়িগ্রাম জেলার চিলমারি, রৌমারী, রাজীবপুরের যোগাযোগের অন্যতম উপায় নৌপথ। প্রতিদিন নদীপথে এইসব এলাকার হাজারো মানুষ ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে বিভিন্ন জেলায় যাতায়াত করেন। কিন্তু ব্রহ্মপুত্রে জেগে ওঠা অসংখ্য বালুচরে প্রায় আটকে যাচ্ছে নৌযান। শুধু ব্রহ্মপুত্র নয়, একই অবস্থা ধরলা, তিস্তা ও দুধকুমার সহ ছোট বড় অন্যান্য নদীর। আগে মনে করেন যে নাও যখন চলাইছি পানি বেশি আসিল, মানে যে জায়গায় 1 লিটার নাকছে আর মানে 3-4 লিটার তেল লাগে। নদীঘাট থেকে যাত্রাপুর বাজার পর্যন্ত বহুদূর বালু হাঁটতে হয়। এই যাওয়া আসা অনেক সময় মিস হয়ে যায়। নাব্যতা সংকটের কারণে প্রায় শতাধিক নৌঘাট বন্ধের উপক্রম হয়েছে। বেকার হয়ে পড়েছে কয়েক হাজার মাঝি ও জেলে। বন্ধ হয়ে গেছে নদী নির্ভর কৃষিকাজ। পণ্য পরিবহনে খরচ বাড়ায় বাড়ছে নিত্য পণ্যের দামও। মালগুলি আনি কুড়িগ্রাম থেকে আনি আমার চরে হাটে যাইতে, আমার এইদিকে ঘোড়ার গাড়িতে অনেক পয়সা অর্থের ক্ষতি হয়। এই নদী খননটা করে গভীরতা সৃষ্টি করে দেয়, তাহলে হয়তো বা আমাদের এই দুঃখটা ঘুষে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্রহ্মপুত্র সহ প্রধান নদ নদীগুলো ড্রেজিং করতে সমীক্ষা চলছে। ব্রহ্মপুত্র যে নদ, এখানে আপনার একটা মেগা প্রকল্প আমাদের প্রকৃতি, এবং ইতিমধ্যে এটা চায়নার একটা এক্সপার্ট টিম আমাদের বাংলাদেশের সহ এটা একটা স্টাডি চলমান রয়েছে। খনন করলেও দেখা যায় পরবর্তী বছর আবার সেটা ভরাট হওয়ার একটা ইয়ে থাকে। তো এখানে আমাদের মেইনটেনেন্স ড্রেজার হবে, একটা ড্রেজারের সাব স্টেশন কুড়িগ্রামে হবে। নদী পাড়ের 5 লাখ মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি চরাঞ্চলের অর্থনীতিকে সচল রাখতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।